কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন। আমি অদিতিদিকে বলবো ওইদিকে আপনি শুরু করিয়ে দিন। নির্দিষ্ট যে রুট বলা আছে সেই রুট অনুযায়ী আপনারা আমাদের মাননীয় প্রার্থী সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আপনারা সেটা চালিয়ে যান। আবারও কল্যাণ ব্যানার্জিকে চতুর্থবারে নির্বাচিত করে দিল্লির পার্লামেন্টে পৌঁছে দিন। তাই আপনার আমার উন্নয়নে তারাকে অব্যাহত রাখতে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন। ইভিএম মেশিনে জোড়াফুল চিহ্নের বোতাম টিপে দিন। আবারও কল্যাণ ব্যানার্জিকে চতুর্থবারে নির্বাচিত করে। দাদা, উত্তরপাড়া থানাটা কোথায়? স্যার, থানাটা? কাকু, উত্তরপাড়া থানা? কি ব্যাপার, সবাই থানা খুঁজছে কেন? থানা নয়, থানার বিপরীতে উত্তরপাড়ার স্বর্ণযুগ চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ডের দারুণ অফার। মনে ধরবে সবার। গয়নার ডিজাইন সবার সেরা, নজর কাড়া আর মজুরিতে ছাড়ে ছড়াছড়ি। আরে দাঁড়ান দাঁড়ান, আমিও যাবো। চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। না, এখানে তো উনি খুবই কমই আসেন, এখানে মানে ভোটের সময় পাওয়া যায়। তারপরে অকেশনালি আমরা দেখতে পাই কোনো অনুষ্ঠানে যদি আসে তখন দেখতে পাই। স্থানীয় বিধায়ককেও তাই। আমরা তো যদিও এখান থেকে খুব একটা বেরোই না, কিন্তু আমরা বাইরে অনুষ্ঠানে একমাত্র ওনাদের দেখতে পাওয়া যায়। আমাদের কাছে অ্যাকচুয়ালি চাওয়া পাওয়ার খুব আমরা ঊর্ধ্বে চলে গেছি। এই মুহূর্তে আমাদের চাওয়া পাওয়া মানে ভালো করে বেঁচে থাকাটাই, আর কিছুই না। ভালো স্বাস্থ্য জন্য আমাদের কিছু অধিকার আর ভালো করে বেঁচে থাকাটা, এটাই চাই। আমরা চাই আমাদের প্রতিনিধি, যিনি নির্বাচিত প্রতিনিধি, তিনি সবসময় তার জনসাধারণের, তার অধীনে থাকা জনসাধারণের সুচিন্তাই করবেন এবং আশা করি আগামী দিনে আমরা সেই জায়গাটাই দেখতে পাবো। ইনফ্যাক্ট আমাদের সত্যি কথা যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সার্বিক উন্নয়ন, অর্থাৎ যেখানে রাস্তাঘাট এবং আস্তে আস্তে যেভাবে যানবাহন বেড়ে যাচ্ছে তার সুচিন্তিত চিন্তাধারায় একটা তার ব্যবস্থা হওয়া, এবং আমাদের বেসিক্যালি যেটা দরকার সেটা হচ্ছে বয়স্কদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্বাস্থ্য, এবং তার জন্য যে আমাদের যে আর্থিকভাবে যাতে ব্যাংকের ইন্টারেস্ট কিংবা অন্যান্য কিছু যাতে বেশি বৃদ্ধি পায়, সেটা তো আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে। শ্যামল ভট্টাচার্য। বাবুদের কাছে আশীর্বাদ মাথায় পেতে নিতে এসেছে আপনার আমার প্রিয় প্রার্থী কল্যাণ ব্যানার্জি। সঙ্গে আছেন আপনার এলাকার আগামী 20 মে আসছে দিননাগর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে। তাই আপনার এলাকা দিয়ে ধীরে ধীরে গিয়ে চলেছে সোনার বাংলার সোনার ছেলে এই আমি প্রথম দেখলাম, ছিলাম না, আরেকবার নাকি এসেছিল, দেখিনি, এই প্রথম দেখলাম। টিভিতে দেখতেই পাচ্ছি, এরা যা করে আমাদের টুকাই দেয়, দেখতে পেলাম। সিনেমাতে দেখতে, এই টিভিতে দেখতে পাই। এমনি দেখতে পান না? এই দেখলাম। আপনার নাম? আমার नाम गीता अधिकारी। वोट के टाइम में पहले आप लोग नहीं, कभी हम तो देखे नहीं, आज ही आए हैं सब नेता लोग। वोट होता है जब ही आता है सब, कोई ऐसे थोड़े ना आता कोई। स्थानीय जो एमएलए है, एमपी है, दिखता है? नहीं, यहाँ हम तो कभी नहीं देखा। इलेक्शन का टाइम में तो जरूर आते हैं सब कोई। हमारा इलाका का विकास चाहते हैं, और तो क्या चाहते हैं। सब सुविधा हो, साफ सफाई हो, कॉरपोरेशन सेफ्टी हो, पानी, मीठा पानी मिले सबको, साफ सफाई हो, स्वास्थ्य का ध्यान रखे। आपका नाम? मेरा नाम प्रहलाद राय भी है। नहीं, कचरा पड़ा है ना, सब ये कचरा को हटाना चाहिए, नाली को ठीक कराना चाहिए। ये हॉस्पिटल तो सुविधा करनी चाहिए जो बना हुआ है, जनरल हॉस्पिटल है यहाँ पे, वो कोई बात नहीं है। मेन तो कहिए कि रास्ता साफ सुथरा रहने से आदमी का मन मिजाज ठीक रहता है। आपका नाम? विनोद अग्रवाल। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ,
এলএস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। আচরণবিধি ভঙ্গ করা হয়েছে। আমরা এই সম্পর্কে ইলেকশন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেবো। আর প্রত্যেকের কাছেই কাম্য সবাই যেন নির্বাচন আচরণবিধি মেনে চলেন। কল্যাণ ব্যানার্জি সম্বন্ধে ব্যক্তিগতভাবে যত কম কথা পায় ততই ভালো। এরকম রুচিহীন, এরকম অসভ্য সাংসদ শ্রীরামপুর কখনো পায়নি। এখানে জিতেন লাহিড়ির মতন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কংগ্রেসের নেতা, তিনি সাংসদ ছিলেন। দীনেন ভট্টাচার্যের মতন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন নেতা সাংসদ ছিলেন। এমনকি অধ্যাপক বিমলকান্তি ঘোষ ছিলেন। কিন্তু বর্তমান যিনি সাংসদ, দুর্ভাগ্য তারা এখানকার মানুষদের ভোট দিয়ে পাঠিয়েছেন, তাদের কথাবার্তা, আচার আচরণ অত্যন্ত রুচিহীন এবং আমার এ সম্পর্কে কিছু মন্তব্য করতে ইচ্ছে করে না। ব্যানার্জি, তার যে নেত্রী মমতা ব্যানার্জি রুচির সঙ্গে সঙ্গতিপূর্ণ, এর বেশি কিছু আর আমি বলতে চাই না। এটা নিয়ে আমরা রাস্তায় নামবো। ওরা যদি মনে করে সংঘর্ষ করবে, গোলমাল করবে, তাহলে মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ করব। যে প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে নিজ নিজ মত প্রচার করার, তা সেইখানে যদি এরকম কেউ আচরণ করেন সেটা অত্যন্ত নিন্দনীয় এবং উচিত নয়। আমি প্রত্যেকের কাছে পুরনো রাজনৈতিক কর্মী হিসাবে সব দলের কাছে আবেদন করছি, যে যার মতন করে প্রচার করুন, অন্যের প্রচারে বিঘ্ন ঘটাবেন না। আমার নাম শান্তশ্রী চট্টোপাধ্যায়।